আল্লাহর নবী বলেন, এক নম্বরে যে আযাব হবে ভূমিধস হবে, দ্বিতীয় নম্বর আযাব ভূমিকম্প হবে, তিন নম্বর আযাব শিলা বৃষ্টি পাথরের বৃষ্টি হবে, চার নম্বর আযাব ওয়ারিহান আগুনের বৃষ্টি দুনিয়ার জমিনের ভিতরে আসবে। শরীয়তপুরের মুসলমান, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এই যে গত কয়েকদিন ধরে ঘন ঘন দেখতেছি ভূমিকম্পের সময় শোনা যায়, কথা বলেন ঠিক কিনা? গত কয়েকদিন আগে শুক্রবার সকাল 10:49 আপনারা গ্রামে টের পেয়েছিলেন কিনা জানি না, আমি গাজীপুরে তখন শুক্রবার জুমার দিন প্রোগ্রাম করে ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছিলাম। সকাল 10:49 বাজে তখন কেবলমাত্র ঘুম থেকে জাগ্রত হয়ে ওযু ইস্তেঞ্জা শেষ করে নাস্তা করার জন্য আমি বাইরে আসব, এমন সময় দেখি মসজিদ কেমন জানি একটা ঝাঁকুনি চলে আসছে। আমি দাঁড়াইতে পারি নাই, গ্রিল ধরে আমি বসে পড়লাম। কিছুক্ষণ পরে একটা দৌড় দিয়া রাস্তায় আসলাম। আসার পরে দেখি এলাকার সমস্ত মানুষ সব রাস্তায় চিল্লা পাল্লা করে কান্নাকাটি শুরু করে দিছে। আমারে দেখে আমার পাশে জড়ো হয়ে ডাক দে বলে, হুজুর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা বড় বিপদ থেকে আমাদেরকে বাঁচিয়েছে। মনে হচ্ছিল বিল্ডিং ধরে কেউ ধাক্কা দিচ্ছে। মাত্র 5.7 একটা ঝাঁকুনি, তাও 7 সেকেন্ড মাত্র, হয়তো 5 সেকেন্ড মাত্র। এই ঝাঁকুনির কারণে মানুষ দিক বিদিক ভাবে ছুটাছুটি শুরু করে দিছে। কলিজার টুকরা বাজান, 1 ডিগ্রি তাপমাত্রা যদি বৃদ্ধি হয়ে 3 সেকেন্ড তথা 10 সেকেন্ড যদি স্থায়িত্ব হতো, বৈজ্ঞানিকরা বলেন এই বাংলাদেশের মধ্যে একটা ঘর বাড়ি বিল্ডিং অট্টালিকা কোনো কিছুই কিন্তু আর আস্ত থাকতো না, সব কিছু জমিনের ভিতরে ধসে চলে যেত। মিশর, ইন্দোনেশিয়ায় এইদিকে মাঝে মধ্যে আমরা যেই ভূমিকম্পের খবর পেয়েছি, গত কয়েক বছর আগে মিশরে একটা ভূমিকম্প হয়েছিল। এই ভূমিকম্পে একটা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এক ব্যক্তি 10 তলা বিল্ডিং এর মালিক, ওই 10 তলা বিল্ডিং এর নিচে তার একটা ছবি ফেসবুকে ছেড়েছিল। সকাল বেলায় ছবি পোস্ট করেছে আলহামদুলিল্লাহ বলে, সন্ধ্যা বেলায় ওই জায়গায় ধ্বংস স্তূপ হয়ে গেছে। দুপুরের এক ঝাঁকুনিতে 10 তলা বিল্ডিং ধ্বংস স্তূপে পরিণত হয়ে গেছে। একটা রুটি নিয়ে দাঁড়িয়ে আছে, সকাল বেলায় 10 তলা বিল্ডিং এর মালিক ছিলাম, আর এখন অন্যের দেওয়া একটা রুটির মালিক। কিসের অহংকারী করে, কিসের বাহাদুরি দেখা? বৈজ্ঞানিকরা বলেন এই পৃথিবীটা দাঁড়িয়ে আছে পানির উপরে। এই পৃথিবীর সমতল ভূমিটা পানির উপরে দণ্ডায়মান। 3 ভাগের 2 ভাগ পানি, 1 ভাগ হলো মাটি। পানি যেন মাটিকে হেলে দুলে না নিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া তাসিরুল জিবাল, এই মাটির উপরে শক্ত করে দাঁড়িয়ে যেন থাকে। এই কারণে আল্লাহ তাআলা আল্লাহর কুদরত পাহাড় সৃষ্টি করেছেন। যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চূড়ান্ত পর্যায়ে সিংহায় ফুৎকার দিয়ে দিবে, সাথে সাথেই এই পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। এরপরে আল্লাহর নবী বলেন, এই আযাব গজব যখন চলতে থাকবে, শিলাবৃষ্টি হয় কি হয় না? কথা বলে, মাঝে মধ্যে দেখা যায় বৃষ্টির কেনিকুনাও নাই, কিন্তু শিলা পড়তেছে, এরকম অনেক নজির আছে। আল্লাহর নবী বলেন, এই আযাবগুলো যখন দেখে ফেলবা, তখন তোমরা অপেক্ষা করবা, ফান্তাজিরু, তোমরা তখন অপেক্ষা করতে থাকবা। কিয়ামতের বড় বড় আলামত এই সামনে আমাদের মাঝে চলে আসবে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের বড় বড় আলামতের মধ্যে একটা হবে ইয়াজুজ মাজুজ এই দুনিয়ার জমিনে আগমন করবে। এই দুনিয়ার জমিনে দাজ্জালের আবির্ভাব হবে। দাব্বাতুলার নামে একটা পশু এই দুনিয়ার জমিনে আগমন করবে। যেই দাব্বাতুলার মুখের অবয়বটা থাকবে মানুষের মতো, শরীরটা থাকবে হাতির মতো, পা থাকবে গরুর মতো, 2টা হাত থাকবে, 2টা হাতে 2টা লাঠি থাকবে। এক হাতের লাঠি যখন মানুষের কপালের উপরে স্পর্শ করবে, সাথে সাথে ওই মানুষের কপালের উপরে জান্নাতি শব্দ লেখা হয়ে যাবে।
সুবহানাল্লাহ কন্যা। বাম হাতের লাঠি দিয়া যখন কপালের ভিতরে আঘাত করবে, আল্লাহর নবী বলেন তিনটা অক্ষর লেখা থাকবে কাফারা, অর্থাৎ ডান হাতের লাঠি যার কপালে লাগবে সে জান্নাতি, আর বাম হাতের লাঠি যার কপালে যাবে সে হলো জাহান্নামী। আল্লাহর নবী বলেন এরপরে আসবে ইয়াজুজ মাজুজ, তারপরে আসবে দাজ্জাল। দাজ্জাল রে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কতল করবেন, হত্যা করে দিবেন। এরপরে 40 বছর পর্যন্ত হযরতে ঈসা আলাইহিস সালাম এই দুনিয়ার ভিতরে ইসলামী হুকুমত কায়েম করবে। ইসলাম ছাড়ার পৃথিবীতে আর কিছুই থাকবে না। আল্লাহ তাআলা হযরতে ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে আস্তে আস্তে মানুষ আবার পাপাচারে লিপ্ত হইতে থাকবে। আল্লাহর নবী বলেন সর্বশেষ যে ঈমানদার বান্দাগুলি থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাম বগলের নিচেই ফোঁড়া দিবে। এই ফোঁড়া দেওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলা এই ফোঁড়ার কারণে তাদেরকে দুনিয়ার থেকে শাহাদাতের মরণ দিবে। এই পৃথিবীতে আর আল্লাহ বলনেওয়ালা কোনো ব্যক্তি থাকবে না, সব থাকবে তখন শয়তানের রাজত্ব। শয়তান মানুষকে খারাপের দিকে নিয়ে চলে যাবে। আল্লাহর নবী বলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করে দিবে, ইসরাফিল এইবার পৃথিবীর মধ্যে সিংহায় ফুৎকার মেরে দাও। এই কিয়ামত কবে হবে এটা জানেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় নম্বর ওয়ায়ুনাজ্জিলুল গায়ব। এ দুনিয়ার মানুষ শুনো, এই পৃথিবীর জমিনের মধ্যে কোথায় কখন কতটুক পরিমাণ বৃষ্টি হবে জানেন কে? কে? আমরা যতই বৃষ্টি চাই, আল্লাহ তাআলা যদি বৃষ্টি না দেয় বৃষ্টি হবে না। এ কলিজার টুকরা বাজান, আপনারা কি খেয়াল করে দেখেছেন এই দুনিয়ার জমিনে মাঝে মধ্যে দেখা যায় আকাশে বিরাট মেঘ, মেঘে কালো হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, মনে হয় মেঘ গুড়ুম গুড়ুম আওয়াজ দিয়ে শুধু ডাকে, মেঘ গজরাইতেছে, বিজলি চমকায়, মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। মানুষ বলে এই মেঘে যদি বৃষ্টি হয় এলাকার মানুষ আর একটাও বাঁচবে না, পানির ভিতরে হাবুডুবু খাবে। দেখবেন কিছুক্ষণের মধ্যে এমন একটা বাতাস আসে, ওই বাতাসে দমকা হাওয়া দিয়া এইরকম বিরাট মেঘ খণ্ডকে দূরে সরায় নিয়ে যায়, এক ফোঁটাও বৃষ্টি হয় না। এইরকম অবস্থা মাঝে মধ্যে হয় কি হয় না? বৃষ্টি দেওয়ার মালিককে কখন কোথায় কি অবস্থায় কতটুক পরিমাণ বৃষ্টি হবে জানেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। দেখবেন মাঝে মধ্যে আকাশে কোনো প্রকার মেঘ নাই, কিন্তু দেখবেন এত পরিমাণ বৃষ্টি হয়েছে কল্পনাও করা যায় না। হয় কি হয় না? রোদ প্রখর রৌদ্রের ভিতরে বৃষ্টি হয়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দা শুনে রাখো, শুনে রাখো, এই বৃষ্টি দেওয়ার মালিক আমি আল্লাহ। কখন কোথায় বৃষ্টি দিব এটার খবর রাখি আমি একমাত্র আল্লাহ। ওগো বান্দা, এই কারণে আমি আল্লাহর দরবারে তোমরা সিজদা অবনত হইয়া আমার কাছে যদি তোমরা আমার নিয়ামত চাও, আমার রহমত চাও, আমি আল্লাহ তাআলা ওয়াদা করে দিলাম। কারণ যদি এলাকার মধ্যে বৃষ্টি না হয়, দেখবেন যদি বৃষ্টি না হয়, প্রকার রৌদ্র হয়, গাছপালা তরুলতা সব কিছু শুকিয়ে যায়। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? মানুষ পাগলের মতো হয়ে যায়। এ কলিজার টুকরা বাজার, এই যে আপনারা ক্ষেত খামারি করেন, মনে করেন একটা বছর পর্যন্ত যদি বৃষ্টি না হয়, এই বাংলার জমিন সব মরুভূমিতে পরিণত হয়ে যাবে। এই বাংলাদেশে আর কোনো গাছপালা তরুলতা থাকবে না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? বৃষ্টি আল্লাহর এমন একটা নিয়ামত, যত বৃষ্টি হবে আবহাওয়া তত ভালো হবে, মানুষের স্বাস্থ্য শরীর তত ভালো থাকবে। যেই এলাকার মধ্যে বৃষ্টি তেমন একটা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এলাকার মধ্যে আল্লাহর গজব ফালায়া দেয়। শেষের দিকে শেষ করে দেব। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওয়ায়ুনাজ্জিলুল গায়স। বৃষ্টি কখন কোথায় নাজিল হবে এটা আল্লাহ তাআলা ভালো করে জানেন। বৃষ্টি আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত, বৃষ্টি আল্লাহ তাআলার বড় একটা কুদরত। এই বৃষ্টি বাদল যদি বন্ধ হয়ে যায়, এই পৃথিবীর সবুজ শ্যামল অস্তিত্ব আর কোনো কিছুই থাকবে না। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম।
মাতৃগর্ভের ভিতরে কি আছে আল্লাহ তাআলাই ভালো করে জানে। একজন মা যখন সন্তান গর্ভের ভিতরে ধারণ করে, এই মাতৃগর্ভের ভিতরে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এই খবর জোরে বলেন রাখেন কে? আপনারা বলতে পারেন হুজুর, আল্ট্রাসোনোগ্রাফি করলে বোঝা যায় সন্তান মায়ের গর্ভের ভিতরে ছেলে না মেয়ে। আমি বলবো এ কলিজার টুকরা বাজার, সন্তানের বয়স যখন পেটের ভিতরে 4 মাস হয়ে যায়, এরপরে ছাড়া আল্ট্রাসোনোগ্রাফিতেও বলতে পারে না। কারণ মাতৃগর্ভের ভিতরে একটা বাবা আর মা যখন দুইজন মিলিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন 4 মাস পরে আল্লাহ তাআলা মাতৃগর্ভের ভিতরে সন্তানের পূর্ণ আকৃতি দিয়া দেয়। প্রত্যেক 40 দিন পর পর আল্লাহ তাআলা মায়ের গর্ভের ভিতরে এক একটা আকৃতি দান করিয়া, এক একটা রূপ পরিবর্তন করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাতৃগর্ভের ভিতরে সন্তানের পূর্ণ আকৃতি দিয়া দেয়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শুনো, এই দুনিয়ার মধ্যে যখন মা এবং বাবা মিলিত হয়ে যায়, মিলিত হওয়ার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা এবং বাবা মিলিত হওয়ার পরে মায়ের গর্ভের ভিতরে সন্তান যখন আসে, এই সন্তানদের 30 দিন পর পর এক একটা নতুন আকৃতি ধারণ করায়া 4 মাসে আমি আল্লাহ তাআলা এই সন্তান পেটের ভিতরে পূর্ণ আকৃতি দিয়া আমার কুদরতি রূহ নামক জিনিসটা যখন ফুৎকার মেরে দিই, এই সন্তান মায়ের পেটের ভিতরে তখন মাথা দিয়া গুতা দেয়, হাত দিয়া গুতা দেয়, পা দিয়া লাথি দেয়। এরপরে ডাক্তার বলতে পারে তোমার মাতৃগর্ভের ভিতরে সন্তান ছেলে নামে। বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 343 নম্বর পৃষ্ঠা 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুমিনুন, কুরআনুল কারীমের 23 নম্বর সূরা 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। জোরেকান আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন পুরুষ এবং মহিলা যখন মিলিত হয়, প্রথম 40 দিন মায়ের গর্ভের ভিতরে আমি বীর্য আকারে রাখি, দ্বিতীয় 40 দিন মায়ের গর্ভের ভিতরে আমি গোশত রক্তের একটা দলা হিসেবে রাখি, তৃতীয় 40 দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের গর্ভের ভিতরে একটা গোশতের টুকরা বানিয়ে রাখি, চতুর্থ 40 দিনে পুরা দেহের আকৃতি দান করি, পঞ্চম 40 দিন আমি আল্লাহ তাআলা ওই মায়ের রেহেমের ভিতরে সন্তানের ভিতরে আমি আল্লাহ তাআলা রূহ নামক কুদরতটা ফুৎকার মেরে দিই। এই সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এটা একমাত্র আমি আল্লাহ জানি, দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা রাখতে বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা রিজিক দিই। রিজিক দেন কে? আরো জোরে বলেন, রিজিক হায়াত মউত দেন কে? আল্লাহ তাআলা বলেন, আগামীকাল তুমি কি খাইবা, আগামী ওয়াক্তে তুমি কি খাইবা, এই রিজিক আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনের মধ্যে আমি যখন তোমাকে সৃষ্টি করেছি, সৃষ্টি করার সাথে সাথেই এই রিজিক কোথায় কতদূর তোমার খাইবা, তোমার রিজিক কি আছে এই খবর তো জানি আমি একমাত্র আল্লাহ। রিজিক যদি আমি আল্লাহ তোমার ভাগ্যে না রাখি,
বান্দা তুমি যতই চেষ্টা করো, আমি আল্লাহ যদি তোমার কপালে রিজিক না রাখি, তুমি কোনোদিন এই রিজিক পাইবা না। আর উত্তম রিজিক দেনওয়ালার মালিককে আল্লাহ তাআলা ডাকতে বলে, বান্দা তোমরা যদি এই রিজিক পাইতে চাও, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর সাথে সম্পর্ক করো। এ বান্দা মনে রাখো, এই দুনিয়ার মধ্যে যদি আমি আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করতে পারো, মহব্বত তৈরি করতে পারো, আমি আল্লাহ ওয়াদা করে দিলাম রিজকুন কারীম, সম্মানিত রিজিক দান করব। বান্দা দুনিয়ার কেউ রিজিক দিতে পারে না, রিজিক দেই তো আমি আল্লাহ। তুমি তো সম্মানিত রিজিক চাও, বান্দা তুমি আমার সাথে সম্পর্ক করো না, বান্দা তুমি আমারে ডাকতে পারো না। এ বান্দা তুমি আমার ইবাদত না করে তুমি রিজিক চাও না, বান্দা আমি রিজিক তোমার উত্তম রিজিক দিব না। আমি আল্লাহর ইবাদত করো, বندگی করো, আমি আল্লাহ ওয়াদা করে দিলাম ও বান্দা আমি এমন রিজিক দান করব কোনোদিন কল্পনাও তুমি করতে পারবা না, এমন রিজিক দিব তুমি কোনোদিন ভাবতেও পারবা না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা তুমি যদি আমার ইবাদত না করো, বান্দা তুমি মনে রাখবা এই দুনিয়ার জমিনে তোমাকে যদিও আমি রিজিক দিই, কিন্তু এই রিজিক তোমার কোনো কাজে আসবে না। কি কথা ঠিক না? রিজিক দেওয়ার মালিককে। এই জন্য সম্পর্ক করব কার সাথে? আল্লাহ তাআলা ডাকতে বলে, বান্দা রে আমি আল্লাহর ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর কাছে যদি তুমি রিজিক চাও, আমরা অনেকেই আছি অভাবী অনটনের মধ্যে, মানুষের কাছে আমি দাঁড়ে দাঁড়ে হাত পাতি। আল্লাহ তাআলা বলে না, এ বান্দা শোনো, তুমি আমার কাছে চাইবা, কারণ দেওয়ার মালিক আমি আল্লাহ। কেমনে চাবা, কেমনে চাইবা? আল্লাহ তাআলা ডাকতে বলেন সূরাতুল বাকারার মধ্যে, আল্লাহ তাআলা ডাকতে বলে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সব কিছু মালিককে। আল্লাহ তাআলা ডাকতে বলছেন, বান্দা শোনো, তোমরা কেমন করে আমার কাছে চাইবা? যেন তেন চাইলেই আমি আল্লাহ দিব না। আমি আল্লাহ দেওয়ার জন্য বৈশা আছি রে বান্দা, আমার ভান্ডারে কোনো কিছুই কম নাই। ও বান্দা অভাবে পড়ে গেছো, বান্দা তুই ইবাদতের মাধ্যমে, সবরের মাধ্যমে ওই নামাজের কুদরতে আমার কুদরতি পায়ে সেজদা দিবি, আর ডাকতে বলবি আল্লাহ তুমি আমার রিজিকের পরিচালনা করে দাও। আল্লাহ তাআলা ডাকতে বলে, বান্দা দুনিয়ার মানুষ তোমার রিজিক দিতে পারে না, তোমার কপালে আমি যদি না রাখি, আমি আল্লাহ আসমানে বসিয়া তোমার জন্য রিজিকের পরিচালনা করি। ও বান্দারে আয় আয়, ওই মসজিদের মুয়াজ্জিন যখন ডাক দিবে হাইয়া আলাস সালাহ, ওই মসজিদের মুয়াজ্জিন যখন ডাক দিবে হাইয়া আলাল ফালাহ, ওই মসজিদের মুয়াজ্জিন যখন ফজরে ডাক দিবে আসসালাতু খায়রুম মিনান নাওম, এ বান্দা ঘুমের থেকে নামাজ উত্তম। আয় বান্দা আয় নামাজের জন্য আয়, আয় বান্দা ইবাদতের জন্য আয়। আল্লাহ তাআলা ডাকতে বলে, বান্দা তুই আরামের ঘুমকে হারাম করিয়া লেপ কম্বলের বুকে লাথি মারিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া বান্দা তুই যদি ওই মসজিদের দিকে আসি আমার কুদরতি পায়ে সিজদা দিবি, আর চোখের পানি ফেলে বলবি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। ও আল্লাহ আমার মাথাকে আমি নত করে দিলাম, আল্লাহ তোমার সামনে মাথাটা সিজদা লাগায়া দিলাম। দুনিয়ার কারুর কাছে আমি মাথা নত করি নাই, দুনিয়ার কারুর কাছে আমি সিজদা নত হয় নাই, আমার মাথা তোমার পায়ের উপরে সিজদা করে দিলাম, আর তোমার বড়ত্ব বয়ান করলাম। আল্লাহ তাআলা ডাকতে বলে, বান্দারে তুই তো আমারে দেখিস নাই, তুই বান্দা সকালবেলায় ঘুম থেকে জাগ্রত হইয়া এ কলিজার টুকরা বাজার, এ আমার মুরব্বী বাপজান, এ কলিজার টুকরা যুবক, কোন দুনিয়ার পিছনে পাগল, কোন দুনিয়ার নাজ নিয়ামতের ভিতরে পাগল? আজকে তুমি বিপদে পড়ছো, দুনিয়ার মানুষের কাছে দৌড়াও না বান্দা, না না,
আমার আল্লাহর কাছে যদি ডাক দিয়ে বলতে পারো আল্লাহ, আমার আল্লাহ বলে ফাদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক, বল বল আল্লাহু আকবার কর, আর জোরে আল্লাহু আকবার। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। जोरे खान अल्लाहु আকবার। ডাকবো কারে? জোরে কোন এ বান্দা, এই দুনিয়ার জমিনে যদি আমি আল্লাহরে ডাকতে পারো, এ কলিজার টুকরা যুবক, আজকে তুমি দুনিয়ার নাজ নিয়ামতের ভিতরে পাগল। এ আমার মুরব্বী বাপজান, চক্ষুটা বন্ধ করে দেখো, তোমার আমার বয়সী কত যুবক আজকে অন্ধকার কবরে। কত আল্লাহ কিছু খাবারের ব্যবস্থা করবেননি। আল্লাহর নবী ডাক দে বলে, নবী সাহাবীরে, আজও আমি 2 দিন পর্যন্ত না খাওয়া, তবে একটা উপায় আমি বলে দিতে পারি। এ আল্লাহর বান্দা, জলদি করে যাও, জলদি করে যাও, সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করো। নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে চাও, সিজদায় পড়ে রুনাজারি করো আল্লাহর দরবারে। আল্লাহ তুমি তো রাজ্জাক, তুমি তো দেনেওয়ালা, তুমি ছাড়া আর কেউ মালিক না। ওই সাহাবী চলে গেছে, আল্লাহর দরবারে ইবাদত করছে, দু হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করছে। আল্লাহর দরবারে দোয়া করে বাড়িতে যায়, বিবির কাছে ডাক দে বলে, বিবিরে খাবারের কোনো ব্যবস্থা হলো? ডাক দে বলে, ওগো স্বামী, এই সময় এই সংসারের মধ্যে আপনি ছাড়া আর কেউ নাই, আপনি তো কিছুই সাথে আনেন নাই, কি করে খাবারের ব্যবস্থা হবে? আবার আল্লাহর নবীর কাছে দৌড়ায় চলে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ পড়লাম, দোয়া করলাম, কই খাবারের কোনো ব্যবস্থা হলো না। আল্লাহর নবী বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, বান্দা যা যা, আমি কে যেমন নামাজ পড়তে দেখো ওই রকম নামাজ পড়ো, আল্লাহর দরবারে চাও, দেওয়ার ওয়াদা কে করেছেন বলেন? জোরে বলেন, দেওয়ার মালিক কে? ওই বান্দা আবার দৌড়া চলে গেছে, মসজিদে যা 2 রাকাত নামাজ আদায় করছে, আল্লাহর দরবারে দোয়া করেছে। বাড়ি যায় ডাক দে বলে, বিবি খাবারের কোনো ব্যবস্থা হলো? বিবি এইবার রাগ করে বলে, তুমি কি আর কি মারো, তুমি তো কিছুই আনো নাই, খাবার কেমনে হবে? ওই লোকটার মনটা বড় খারাপ, মনটা বড় বেচিন, চোখের ভিতরে পানি, বুকের ভিতরে ব্যথা। আল্লাহর নবীর কাছে চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 বার করে চাইলাম, খাবার দিল না। আল্লাহর নবী বলেন, যাও তুমি নামাজের মতো নামাজ আদায় করো, তুমি যদি আল্লাহরে ডাকতে পারো, ওই আল্লাহ মাছের পেটের ভিতরে গিয়া হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহরে যখন ডাক দিছে, আল্লাহ, আমার আল্লাহ ডাক ধরে, ও মাছ, হজম করার শক্তি নাই না, আমি তোর হজম করার শক্তি দিলাম না। আমার ইউনূস আজকে তোর পেটের ভিতরে 1 দিন 2 দিন নয়, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে 40 দিন আল্লাহ জান্নাত থেকে খাবার দেয়। জোরে জোরে কোন আল্লাহু আকবার। দেওয়ার মালিক কে? আরো জোরে কোন। ওই আল্লাহ আছে না? ওই আল্লাহ দিতে পারে কি পারে না? নাকি ভান্ডার থেকে কমে গেছে? বলে, যা, কেমন ডাকবি? বলে, বান্দা কেমন করে ডাকবি জানো? যেমন করে ডেকেছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। জি আলহামদুলিল্লাহ, দোয়া হয়ে যাক ইনশাআল্লাহ। কে বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আমিন।